আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লজিক গেটের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ লজিক গেট কাকে বলে, লজিক গেট কি, লজিক গেট কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের সংজ্ঞা, আর প্রত্যেক প্রকারের ওই যে সত্যক সারণীটা কিরকম হয়, আর তার লজিক চিত্রটা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 10 থেকে 12 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট তুমি যদি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে তোমার লজিক গেট নিয়ে যত ধরনের ডাউট আছে সবগুলা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানার চেষ্টা করি লজিক গেট কাকে বলে। যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক প্রবাহ নিয়ন্ত্রণ করে, যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? লজিক গেট বলে। আশা করছি এটা পারবে। লজিক গেট কত প্রকার? প্রথমত লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর যৌগিক গেট। মৌলিক গেট কি বা কাকে বলে? এন্ড অর এবং নট গেটকে মৌলিক গেট বলে। এন্ড অর এবং নট গেটকে কি বলে? মৌলিক গেট বলে। যৌগিক গেট কাকে বলে? মৌলিক গেট ছাড়া যে গেট গঠন হয় না বা তৈরি হয় না তাকে কি বলে? যৌগিক গেট বলে। যৌগিক গেট কত প্রকার? যৌগিক গেট হচ্ছে দুই প্রকার। যৌগিক গেট দুই প্রকার কি কি? একটা হচ্ছে বিশেষ গেট আর একটা হচ্ছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট কাকে বলে? যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আর বিশেষ গেট কি? এক্স অর এবং এক্স নর কে বা এক্সক্লুসিভ অর ও এক্সক্লুসিভ নর গেট কে বিশেষ গেট বলে। আশা করছি এই 7টা প্রকারের 7টা গেট তোমরা অনায়াসে পারবে। মানে এই যে যে কয়টা প্রকারের কথা বললাম সেই বিষয়গুলো তোমরা পারবে। এবার চলো ওই বিষয়গুলো দিয়ে কিভাবে সত্যক সারণী এবং এর প্রতীকটা কেমন হয় ওই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে নট গেটের বিষয়টা প্রথমে বলে রাখি। নট গেটের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, নট গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। যে গেটে একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট আছে এটাই হচ্ছে নট গেট। এবং নট গেটের ক্ষেত্রে ইনপুট 1 এবং 0 হয়। একটি ইনপুট 1 আর একটি কি আছে? 0। এই যে যদি ইনপুট 0 হয় তাহলে আউটপুট কত হবে? 1 হবে। আর যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট 0 হবে। অর্থাৎ ইনপুটে যদি আমরা 0 ইনপুট করি তাহলে আউটপুট কত পাবো? 1 পাবো। এটা হচ্ছে বিপরীত। ইনপুটে 0 থাকলে আউটপুটে 1, ইনপুটে 1 থাকলে আউটপুটে 0। আর এটার প্রতীক হচ্ছে, সেটাতে একটি মাত্র ইনপুট থাকে আর সেটার প্রতীক হচ্ছে এইরকম। ইনপুট 1 হলে আউটপুট হবে নট। এই গেল আমাদের নট গেট। এবার চলো মাত্র দুটি মাত্র ইনপুট দিয়ে আমরা এইসব কয়টা গেটের সত্যক সারণী আর প্রতীকটা কেমন হয় এই বিষয়টা দেখার চেষ্টা করি। দুইটি মাত্র ইনপুট হলে তুমি কিভাবে সত্যক সারণী তৈরি করবে সেই বিষয়টা আমরা দেখিয়ে দেবো। পাশাপাশি তুমি যে কয়টা ইনপুট নেও, 3টা কিংবা 4টা ইনপুট নিলে কিভাবে সত্যক সারণীটা পূরণ করবে সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো এখানে আছে একটা ইনপুট এ আর অন্য একটা ইনপুট কি দিলাম আমরা? বি। এখন দুইটি মাত্র ইনপুটের ক্ষেত্রে আমরা একবারে শেষের যেটা আছে, মানে এখানে এ এবং বি এর শেষেরটা আমরা ধরলাম বি। এখানে বি যদি হয় শেষেরটা, তাহলে এই খালি ঘরগুলা কিভাবে পূরণ করবো, ইনপুটের ঘরগুলা কিভাবে পূরণ করবো? দেখো প্রথমে একটি 0 একটি 1, একটি 0 একটি 1। 2 নাম্বার যেটা আছে এখানে প্রথম যে ইনপুটটা ছিল এ, এর খালি ঘরগুলা কিভাবে পূরণ করবো? এখানে একটা 0 একটা 1 দিয়েছিলাম, এখানে দিব দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। যদি তারপরে আরো একটা ইনপুট থাকতো এখানে, তাহলে আমরা এখানে 4টা 0 4টা 1 এভাবে পূরণ করতাম। আচ্ছা ঠিক আছে। এখন দেখো অর গেট। প্রথমে আছে কি? অর। অরের ক্ষেত্রে একটা কথা তোমরা সবসময় মনে রাখবা, বিষয়টা হচ্ছে যদি ইনপুটের কোনো একটিতে 1 থাকে তাহলে আউটপুট কি হবে? 1 হবে। এটা সবসময় মনে রাখবা। পরের ক্ষেত্রে কি? ইনপুটের কোনো একটাতে যদি 1 থাকে, এক বা একাধিক 1 থাকে, তাহলে কি হবে? আউটপুট 1 হবে। এখানে দেখো 1 আছে, তাহলে আউটপুট কি আছে? কি হবে? 1 হবে। এখানে এই ইনপুটের ঘরে 1 আছে, তাহলে আউটপুট কি হবে? 1। এখানে ইনপুটে দুইটা 1 আছে, এক বা একাধিক 1 থাকলেই আউটপুট কি হবে? 1 হবে। এখানে কোনো 1 নাই, সবগুলা 0 আছে, তাহলে আউটপুট কি হবে? 0 হবে। এই যে অরের বিষয়টা তোমরা আশা করছি সবাই পারবা। আচ্ছা, অর গেটের প্রতীকটা কেমন হয়? অরের প্রতীক, আমরা একটি ইনপুট এ আর অন্য একটি ইনপুট যদি বি ধরি, তাহলে এ আর বির সমন্বয়ে গঠিত গেটের প্রতীকটা যেরকম হবে। দেখো অর গেটের প্রতীক হচ্ছে চাঁদা আকৃতির। মনে রাখবা সবসময় অর গেটের প্রতীকটা কেমন? চাঁদা আকৃতির। চাঁদা আকৃতির আমরা এই দিলাম, এই হচ্ছে এ প্লাস বি।
আশা করছি তোমরা অর গেটের বিষয়টা পারবা। এবার দেখো এন্ড গেট আছে এখানে। এন্ড গেট, এন্ড গেটের ক্ষেত্রে তোমরা যে বিষয়টা মনে রাখবা, এন্ড গেটের কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে? 0 হবে। ইনপুট যতটা ইনপুট থাকুক না কেন, সব কয়টা ইনপুটের মধ্যে যদি কোনো একটাতে আমরা 0 পাই তাহলে আউটপুট কি হবে? 0 হবে। দেখো এখানে 0 আছে, এই যে দুইটা এ এবং বি ইনপুটের দুইটার দোনোটাতে 0 আছে, তাহলে আউটপুট কি হবে? 0 হবে। এখানে ইনপুটে 0 আছে, তাহলে আউটপুট কি হবে? 0 হবে। ইনপুটে এই যে দেখো ইনপুটে 0 আছে, তাহলে আউটপুট কি হবে? 0। দুইটা 1 আছে, তাহলে 1। এন্ড গেটের ক্ষেত্রে তোমরা যে বিষয়টা মনে রাখবা, ইনপুটের কোনো একটাতে যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে? 0 হবে। আর যদি ইনপুটের সব কয়টাতে 1 হয় তাহলে কি হবে? আউটপুট 1 হবে। এই বিষয়টা মনে রাখতে পারো। এখানে দেখো আছে নর গেট। নর গেটের তোমরা যদি এই এনটাকে মুছে ফেলো তাহলে কি হয়? অর গেট হয়। এই ওরের আগে একটা নট যুক্ত করলে, অর্থাৎ এন যুক্ত করলে, এন মানে হচ্ছে নট, নট যুক্ত করলেই কি হয়? নর গেট হয়। এই অর গেটটা কোথায় আছে? এখানে আছে। দেখো এই অর গেটে যা আছে তার ঠিক উল্টা। নটের কাজ কি ছিল? উল্টানো। তাহলে অর গেটে যা আছে তার ঠিক উল্টা কাজটাই হচ্ছে নর গেটের কাজ। অর্থাৎ অর গেটে যদি 0 থাকে তাহলে নর গেটে কি হবে? 1 হবে। অর গেটে যদি 1 হয় তাহলে নর গেটে গিয়ে সেটা কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে অর গেটে 0 ছিল, অর গেটে 0 ছিল, এটা হচ্ছে নর গেট। নর গেটে হচ্ছে a প্লাস বি হল নট। তাহলে এখানে 0 আছে, এখানে হবে 1, এখানে 1 আছে হবে 0, 1 আছে হবে 0, 1 আছে হবে 0। নর গেটের বিষয়টা আশা করছি সবাই বুঝতে পেরেছে। অর্থাৎ অর গেটকে আমরা সোজা উল্টে দেব, যা পাবো সেটা হচ্ছে নর গেট। আচ্ছা, এখানে এন্ড গেটের প্রতীকটা আমি লিখে রাখি নেই, আমি এন্ড গেটের প্রতীকটা এখানে লিখে রাখি, এন্ড গেট। আচ্ছা, একটি ইনপুট কি এ, অন্য একটি ইনপুট বি, এ এবং বি এর সমন্বয়ে গঠিত। অর গেটের প্রতীকটা কেমন? অর গেট গুণের কাজ করে, আর অর গেটের প্রতীক হচ্ছে ডি আকৃতির। অর গেটের প্রতীকটা কেমন? ডি আকৃতির। তোমরা সবাই মনে রাখো, অর গেটের প্রতীক হচ্ছে ডি আকৃতির, গুণের কাজ করে, তাহলে এ ইন্টু বি। আচ্ছা, এবার দেখো নর গেট। নর গেটের ক্ষেত্রে এখানে আমরা যদি নর গেটের প্রতীক দেই, একটি ইনপুট এ আর একটি বি, নর গেট। নর গেট মূলত আমরা এখানে বলেছিলাম যে এই যদি নটটা আমরা কি করে দেই? মুছে ফেলে, তাহলে এখানে তাকে অর, প্রথমে অরের প্রতীকটা দেই। অরের প্রতীক কেমন হয়? চাঁদা আকৃতির হয়। তাহলে এই চাঁদা আকৃতির দিলাম। এখন দেখো নট আছে, নটের কাজ কি? উল্টানো। এই নটের প্রতীকটা এখানে, নটের প্রতীকটা এই দিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি হোল নট। এবার দেখো ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখো, এই নেনের যদি আমরা এন্ডটাকে মুছে ফেলি তাহলে কি থাকে? এই এন্ড হয়ে যায়। দেখো এই এন্ড, এই এন্ড, এন্ড হয়ে যায় না? এখন যদি এই এন এর এখানে একটা এন দেই, এন মানে হচ্ছে নট, এই এন্ড গেট কি উল্টালে আমরা যা পাই তা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এন্ড গেটে যদি 0 থাকে তাহলে এন্ড গেটে 0 থাকলে ন্যান্ড গেটে সেটা কি হবে? 1 হবে। আর এন্ড গেটে যদি 1 হয় ন্যান্ড গেটে সেটা কি হবে? 0 হবে। আমরা এখানে 0 পেয়েছিলাম, এই এন্ড গেটে আসলাম, এন্ড গেটের ঠিক উল্টাতে এখানে লিখবো। এন্ড গেটে কি আছে? 0 আছে, তাহলে ন্যান্ড গেটে সেটা হবে 1, 0 আছে হবে 1, 0 আছে হবে 1, 1 আছে হবে 0। এবার ন্যান্ড গেটের প্রতীকটা একটু আঁকার চেষ্টা করি আমরা। ন্যান্ড গেট সেম এন্ডের মতো দেব, শেষে একটি নট দিয়ে দেব। এন্ড দিলাম, আর শেষে আমরা কি করলাম? নট প্রতীকটা, নট চিহ্নটা দিয়ে দিলাম, এ বি হোল নট। এবার দেখি এক্স অর। এক্স অর কে এক্সক্লুসিভ অরও বলা হয়। এক্স অর গেট, এক্স অর গেটের ক্ষেত্রে আউটপুট কিভাবে বের করতে হয়? আউটপুট বের করতে হয় তুমি দুই ভাবে বলতে পারবে। এটার আউটপুট বের করার সিস্টেমটা, একটা হচ্ছে বাইনারি পদ্ধতি যোগ করে যা পাবো সেখানে বসাবো, ক্যারি বসবে না, জাস্ট সামটা বসবে। এখানে 0 এবং 0 0 যোগ করলে কত হয়? 0, 0 1 যোগ করলে হয় 1, 0 1 0 যোগ করলে হয় 1, 0 1 যোগ করলে হয় 0। তুমি এটাকে এভাবেও বলতে পারো, বিজোড় সংখ্যক ইনপুটে বিজোড় সংখ্যক 1 এর জন্য
আউটপুটে 1। ইনপুটে বিজোড় সংখ্যক 1, দেখো এখানে ইনপুটে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুটের একটাতে 1 বিজোড় সংখ্যক 1 ছিল তাইলে 1, বিজোড় সংখ্যক 1 আছে 1, জোড় সংখ্যক 1 আছে তাই 0 হইছে। আমাদের শর্তটা কি? বিজোড় সংখ্যক 1 হলে 1 অন্যথায় 0। আচ্ছা, এটা হচ্ছে XOR গেট। XOR গেটের প্রতীকটা আমরা লেখার চেষ্টা করি। XOR গেট, XOR গেটের ক্ষেত্রে আমরা এ একটি ইনপুট, বি আর একটি ইনপুট নিলাম, এ বি। এখানে দেখো এক্সটা বাদ দিলে অর থাকে, তাহলে অরের প্রতীকটা কেমন? চাঁদা আকৃতির। আমরা প্রথমে চাঁদা আকৃতির দিয়ে দিলাম। এক্স আছে, এক্স মানে এক্সক্লুসিভ বা বিশেষ, এই এক্সক্লুসিভ এক্স জোড় চিহ্নটা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে এ জোড় বি, এটা হচ্ছে XOR গেটের প্রতীক। তারপরে আমরা যদি এক্স নর গেট দেখি, এক্স নর গেটটা হচ্ছে XOR গেটের বিপরীত, অর্থাৎ XOR গেটকে উল্টালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স নর গেট। অর্থাৎ এখানে 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1। এটা হচ্ছে এক্স নর গেট, নর গেটের সত্যক সারণে। আচ্ছা, এখন এক্স নর গেটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বা প্রতীকটা কেমন হবে? এক্স নর গেট এ বি, প্রথমে আমরা XOR গেট আঁকার চেষ্টা করি, তারপরে নট দিয়ে দিলাম XOR গেট। এখানে এই এন থাকার কারণে নটটা হচ্ছে এই নটটা দিয়ে দিলাম। এবার এ জোর বি হল নট, এটা হচ্ছে XOR গেটের প্রতীক। এবার আমি সংক্ষেপে 1 মিনিটে সম্পূর্ণ সারণীর সারমর্মটা বলে দেওয়ার চেষ্টা করব। মানে MCQ তে আসলে তুমি কোন বিষয়টা মনে রাখলে MCQ গুলো এখান থেকে আসলে তুমি অনায়াসে উত্তর দিতে পারবা, বিশেষ করে বহু নির্বাচনের ক্ষেত্রে। দেখো OR গেটের ক্ষেত্রে যদি একটি মাত্র ইনপুট, এক অথবা একাধিক ইনপুটে যদি 1 থাকে, OR গেটের ক্ষেত্রে আউটপুট কি হবে? 1 হবে। NAND গেটের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট যদি 0 হয়, এক বা একাধিক ইনপুট যদি 0 হয়, তাহলে কি হবে? আউটপুট 0 হবে, অন্যথায় 1 হবে। NOR গেটের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মনে রাখবো, যদি কি হয়, ইনপুটের সবগুলা ইনপুট যদি 0 হয়, তাহলে কি হবে? আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। NAND গেটের ক্ষেত্রে, এটা ছিল NOR গেট। NAND গেটের ক্ষেত্রে দেখো, যদি যে কোনো একটি ইনপুট 0 হয়, যে কোনো একটি ইনপুট কি হয়? 0 হয়, তাহলে আউটপুট কি হবে? 1 হবে, অন্যথায় কি হবে? 0 হবে। এটা মনে রাখতে পারো NAND গেটের ক্ষেত্রে। XOR গেটের ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইনপুট 0 হলে, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। XNOR গেটের ক্ষেত্রে তুমি যে বিষয়টা মনে রাখতে পারো, বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, অন্যথায় 1 হবে। এই বিষয়টা মনে রাখলে তুমি এই সারণীটা অনায়াসে মনে থাকবে। তাহলে আশা করছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।